এখানে মাছগুলো দেখতেছেন দেশি গুলশা মাছের পোনা ও গুলশা মাছের সাথে কি মাছগুলো চাষ করতে পারেন। অতএব আমাদের এখানে সকল প্রকারের মাছের পোনা দেখা যাচ্ছে। এটি হলো ভিয়েতনামি শৈল মাছের পোনা। বেশ, তার মাধ্যমে রয়েছে এখানে রয়েছে হাইব্রিড পাঙ্গাস মাছের পোনা। এই পাঙ্গাস মাছগুলো 3 থেকে 4 মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন কম খরচের ভিতরে। তার মাধ্যমে রয়েছে আরও পুকুরের মাধ্যমে কি মাছ দিতে পারেন। বেশ, পাঙ্গাস মাছের সাথে আপনারা কীভাবে আপনার থাই কার্পো মাছগুলো আপনারা চাষ করতে পারেন হাইব্রিড কার্পো মাছের ক্ষেত্রে। হাঙ্গারি কার্পো মাছগুলো আপনারা কম খরচের ভিতরে মাছগুলো চাষের সফলতা পেয়ে দেখবেন অল্প দিনের ভিতরে। এই কার্পো মাছের পাশাপাশি আপনারা কি মাছ রয়েছে তার জন্য ভিডিওটা দেখেন। এখানে রয়েছে দেশি ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছগুলো খাদ্য খুবই কম খাবে, অতএব কম খরচের ভিতরে মাছগুলো সফলতা পাবেন মাত্র 4 থেকে 5 মাসের ভিতরে বাজারজাত। এখানে দেখতেছেন দেশি মাগুর মাছ। এই সাইজের মাছগুলো চাষ করবেন মাত্র 3 থেকে 4 মাস। বেশ, এটি হলো দেশি গুলশা মাছ। গুলশা মাছের ক্ষেত্রে পাশাপাশি চাষ করবেন মাত্র 5 মাসে বাজারজাত অনায়াসে। এখানে দেখতেছেন সোনালী লাল রুই মাছগুলো। এই সোনালী লাল রুই কাপ জাতীয় যে কোনো মাছের সাথে আপনারা মানানসই হিসাবে চাষ করতে পারবেন মাত্র 4 মাসের ভিতরে। বেশ, তার মাধ্যমে রয়েছে আরও ভিডিওটা দেখা দিচ্ছে। এটি হলো হাইব্রিড কার্পো মাছ, যা বলা হয় হাইব্রিড হাঙ্গারি কার্পো মাছের মাধ্যমে। এটি হলো এক ধরনের মাছ। এই মাছগুলো দেখা গেছে খুবই কম খরচের ভিতরে মাছগুলো চাষের সফলতা পাবেন মাত্র আপনার 4 মাসের ভিতরে। এখানে দেখতেছেন দেশি শিং মাছ। এই দেশি শিং মাছগুলো বাছাইকৃত মাছ। এই মাছগুলো মা মাঝে যে বড় মাছগুলো হয়েছিল তার থেকে উৎপাদন মাছগুলো। এটি হলো আপনার 8টা থেকে 3টা কেজির মাছের থেকে ডিম সংগ্রহ করে তারপর বাচ্চা বিক্রি করেই থাকে।